সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে শিশু, গর্ভবতী নারী সহ অন্তত ৩০০ জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল। উত্তর কর্দোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে ও আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয়। সুদানের পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর মধ্যে গত সোমবার রাতে ইমার্জেন্সি লয়ার্স নামের সংগঠনটি এক বিবৃতিতে এই অভিযোগ করে। ২০২৩ সাল থেকে দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির সেনাবাহিনী। আর আরএসএফ পশ্চিমাঞ্চলের, বিশেষ করে উত্তর কর্দোফান ও দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদার করতে চাইছে। ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, গত শনিবার বারা শহরের আশেপাশে বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে আরএসএফ। শাগালনম নামের একটি গ্রামে তাদের হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন। কেউ কেউ নিজের ঘরে পুড়ে মারা গেছেন, আবার কেউ গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আশেপাশের গ্রামগুলোতে আরও ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অনেককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরদিন রোববার হিলাত হামিদ গ্রামে আরেকটি হত্যাযজ্ঞ চালিয়েছে আরএসএফ। সেখানে কমপক্ষে ৪৬ জনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীও ছিলেন বলে জানিয়েছে আইনজীবীদের ওই দল। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।